আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা কাচ্চি রেসিপি। আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না। আর আমার এটা একদম যে কুকিং চ্যানেল তাও না। আর আমি এই কাচ্চিটা বাংলাদেশে এসে ফার্স্ট টাইম ট্রাই করছি। এর জন্য আমি দেখলাম যে আমার এটা ভালোই হয়েছে। আর আমি এই কাচ্চি রেসিপিটা কিন্তু অনেক ইউটিউব চ্যানেল সার্চ করে অনেক মানুষের রেসিপি দেখেই তারপর আমি এটা রান্না করছি অ্যান্ড এটা ভালোই হয়েছে। এই জন্য আমি আপনাদের সাথে আমি যেভাবে রান্না করছি পুরা প্রসেসটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে অ্যান্ড আপনারা যদি রান্না করেন আই থিঙ্ক আমার থেকেও ভালো হবে, কারণ আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি অ্যান্ড সেই হিসাবে আই থিঙ্ক ইটস ওয়াজ গুড। এই জন্য আমি আপনাদের সাথে আমার কাচ্চি রান্নার পুরো প্রসেসটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনারা কেউ বলবেন না যে এটা আর একটু ভালো হতো। অবভিয়াসলি আর একটু ভালো হতো, আমি আগেই বলছি আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি। এখানে আছে 1 কেজি খাসির মাংস। এটার আমি একটু বড় সাইজ, অত বড় সাইজ করি নেই, মিডিয়াম সাইজ করছি। বাট কাচ্চির জন্য আরও বড় সাইজ আপনারা চাইলে করে নিতে পারবেন। তো এখন আমি এটাকে আগে মেরিনেট করে রাখবো। এর জন্য আমি এখানে দিতেছি হচ্ছে বেরেস্তা। আমি সবগুলি দিয়ে দিব, আবার রান্না করার আগে আবার লাগলে আবার দিব। এখানে আছে গরম মশলা, সব রকম গরম মশলা পাখি, এটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আছে জয়ফল আর জয়ত্রী গুঁড়া, আমি মেজারমেন্ট করে রেখেছিলাম, তো সবগুলি আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর এখানে আছে লবণ, তারপর এখানে হচ্ছে লাল গোলমরিচ, আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এটা পেঁপে বাটা, এটা আমি সবটুকু দিব। পেঁপে বাটা তো অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু খাসির মাংসটা রান্না করা হবে না, একদম দমে দিয়ে রান্না করতে হবে। তো না দিলে, পেঁপে বাটা না দিলে মাংসটা গলবে না। আর এখানে আছে টক দই আর হলো চীনা বাদাম, কাঠবাদাম, এই 2টা বাদাম বাটা দিলাম। আর লাস্টে আমি দিব কেচাপ, 2 টেবিল চামচ কেচাপ দিয়ে দিচ্ছি। এখন মাখাই। এইটার জন্য, কাচ্চির জন্য মেরিনেটটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মেরিনেট যদি ভালো মতো না হয় তো কাচ্চি রান্না কোনোদিনও ভালো হবে না। টাইম নিয়ে আস্তে আস্তে একটার সাথে একটা ফাইনালি এখন আমি এটার মধ্যে অ্যাড করব আদা রসুন বাটা। এটা আদা আর রসুন বাটা একসাথে আছে। এখানে আমি হচ্ছে 3 চা চামচ নিছি, তো সবগুলি আমি এখন এখানে দিয়ে দিই। আর এটা হচ্ছে অয়েল, এই অয়েলটা মিক্স করে নিচ্ছি। আর লাস্টে আমার লাগবে ঘি, ওটা আমি লাস্টে কাচ্চি রান্না করার সময় দিই। সুন্দর মাখা মাখা হয়েছে, দেখতে মনে হইতেছিল মজা। আর এটাকে আমি এখন ওভারনাইট রেখে দিব, কারণ এটাকে আমি কালকে দুপুরবেলা রান্না করব। তো এটা আমি এখন রেখে দিব। সি ইউ টুমরো। এখানে 1 কেজি বাসমতি রাইস আছে, তো এটাকে আমি করব যে গরম পানির মধ্যে কয়েকটা গোটা মশলা দিয়ে আমি এটাকে একদম 80% মতন কুক করে ফেলবো। তারপর আমি একটা ছাঁকনিতে রাইসগুলো ছড়া দিয়ে দিব, তারপর হাঁড়ির মধ্যে মাংস দিয়ে অ্যান্ড রাইসগুলো সব অ্যাড করে দিব।
মাংস ওভারনাইট রাখার পরে মাংসটা এখন হাঁড়ির মধ্যে আগে দিয়ে দিব। তারপর এটা হচ্ছে আলু, এটা আমি জাস্ট কালার দিয়ে ভেজে নিয়েছি। কাচ্চির আলুগুলো একটু বড় বড় গুলি ভালো হয়। ভেতরে ভেতরে দিয়ে দিই। তারপর এটা হচ্ছে বেরেস্তা, আমি আরেকটু উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিই। তারপর এটা হচ্ছে আমার রাইস, যেটা কিনা আমি লবণ দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে 80% মতন সিদ্ধ করে নিয়েছি। এখন এটা একটু তেল দিই। এটার লেয়ারে আমি এখন আবার একটু দিব পেঁয়াজের বেরেস্তা। আর এইটা হচ্ছে আম্মুর বানানো, হাতে বানানো ঘি, সেটা কিনা অনেক সুন্দর হচ্ছে। তারপর আরেক লেয়ারে আমি আবার লাস্ট রাইসগুলো ঢেলে দিই। তারপর আবার একটু ঘি দিব। আর এটা হচ্ছে দুধের মধ্যে আমি জাফরান মিলিয়ে রাখছিলাম, একটু ফুড কালার, এটা আমি উপরে দিয়ে দিয়ে দিলাম। তো এটাকে এখন রেডি, এটা এখন দমে রেখে রান্না করতে হবে 1-1.5 ঘন্টা। লাস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রোজ ওয়াটার, গোলাপ জল বা কেওড়ার জল, সেন্ট হওয়ার জল। আমি এই কাপের মধ্যে 1 কাপ দিয়ে দিই। কাচ্চিটার মধ্যে সেন্ট না হলে ভালো লাগে। আর এখন হচ্ছে লাস্ট পার্ট, এটা সিল করব। এই যে ফুটা, এটার মধ্যে আমি একটা লং দিয়ে এটা ঢেকে দিলাম। আর আমি আটা দিয়ে এখন এটাকে ঢেকে দিলাম।
তো হাঁড়িটা আমার সুন্দরভাবে সিল হয়ে গেছে। তো এটাকে এখন আমার কুক করার পালা। তো এখন আমি এটাকে চুলায় দিয়ে হাই হিটে 10 মিনিট রান্না করব। তারপরে নিচে একটা তাওয়া দিয়ে তার উপরে এই হাঁড়িটা রেখে আমি 40 থেকে 50 মিনিট এই বিরিয়ানিটা কাচ্চি বিরিয়ানিটা আমি রান্না করব। আর রান্না করার পর আমার এটা হচ্ছে রেজাল্ট। আমার 50 মিনিট লাগছে, আমি 50 মিনিট এটা রান্না করছি। তো রান্না করার পরে এই তো হচ্ছে আমার কাচ্চির বিরিয়ানির ফাইনাল লুক। টেস্ট করার সাথে আর কি আছে? এটা হচ্ছে জালি কাবাব। আচ্ছা, রোস্ট। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন।